ছেলেটাকে? ম্যাডাম, দেখে তো মনে হচ্ছে আমাদের ছোট সাহেব, আপনার ছেলে রনি। ও কার পা ধুয়ে দিচ্ছে? ম্যাডাম, ওইটা হচ্ছে ওর স্যার, মানে শিক্ষক আর কি। ঠিক আছে, ওনাকে গিয়ে বলুন আমি ওনাকে ডাকছি। এই, তোমার এত বড় সাহস, তুমি ম্যাডামের ছেলেকে দিয়ে তোমার পায়ে পানি ঢালাচ্ছ? এই, তুমি কি ভুলে গিয়েছো তুমি যে স্কুলে শিক্ষকতা করো না, সেই স্কুলের সভাপতি হচ্ছে আমাদের ম্যাডাম। তোমার কত বড় সাহস, তুমি ম্যাডামের ছেলেকে দিয়ে পায়ে পানি ঢালাচ্ছ? বাবা, আসলে আমি তো ইচ্ছে করে বলি নাই, আমার ছাত্র ইচ্ছে করে আমার পায়েতে পানি দিছে। ইচ্ছে করে দিয়েছে না তুমি দিয়েছো সেটা তুমি একটু পরে বুঝতে পারবে। আর এই যে, আপনি কি ভুলে গিয়েছেন আপনি কার সন্তান? এদিকে আসুন। তোমাকে ম্যাডাম ডাকছে, যাও। তোমাকে কি যে করবে, তোমার তো চাকরি থাকবেই না। তোমাকে দিয়ে আমার ম্যাডাম তোমাকে দিয়ে কাজের লোক হিসেবে কাজ করাবে। যাও, চলো আসো। ম্যাডাম, আপনার না ঢাকা যাওয়ার কথা ছিল, কখন যাবেন? একটু লেট হবে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার ডাকছেন কেন? বসুন। না না ম্যাডাম, আপনার সাথে বসবার আমার যোগ্যতা হয়ে ছাড়ে নাই। আপনাকে বসতে বলেছি, বসুন। ম্যাডাম, ম্যাডাম, আপনি যে আমারে ডাকছেন, আমি কি কোনো অপরাধ করছি? হ্যাঁ, করেছেন তো। আপনি বিশাল বড় একটা ভুল করেছেন। আপনি আপনার সন্তানদের কি শিক্ষা দিচ্ছেন? আপনি আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারছেন না। আপনার এত বড় সাহস, আপনি আমার ছেলেকে দিয়ে আপনার পা ধোয়াচ্ছেন। আপনি যদি এসব করেন তাহলে আপনার ছাত্ররা আপনার কাছ থেকে কি শিখবে? ম্যাডাম, আপনি কি বলতেছেন আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? এত বড় একটা অন্যায় করেও আপনি এখন বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। রনি, রনি। জি আম্মু। আচ্ছা রনি, তোমার টিচার তোমাকে কি শিক্ষা দিয়েছে? ম্যাডাম, আমি কি ভুল করছি জানি না, আমার মনে হয় আমি বিরাট বড় ভুল করে পাইছি। ম্যাডাম, আপনার কাছে অনুরোধ করে কই, আমি সামান্য একটা শিক্ষক, এই শিক্ষকগিরি করে আমার পরিবার চালার লাগে। দয়া করে আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম। আপনি আমার চাকরি খাইলে তাহলে আমার অভ্যাস পড়তে মরতে হবো ম্যাডাম। আমার চাকরিটা খায়েন না ম্যাডাম, দয়া করে আমার মাফ করে দেন। না না স্যার, আপনি মাপ চাচ্ছেন কেন? আপনার মাপ চাইতে হবে না। আসলে আপনি কেমন, হ্যাঁ? আপনার ছাত্র আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছে আর আপনি আপনার হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছেন। এটা কেন করছিলেন? আপনার পা তো ওর পরিষ্কার করে দেওয়ার কথা ছিল। ও যদি এখন না শিখে তাহলে কখন শিখবে? আপনি হচ্ছেন শিক্ষক, আপনার কাছ থেকে কি শিখবে? আপনি যদি এখন তাকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, ভবিষ্যতে কি হবে বলুন তো? আপনার কাছে আমার ছেলেকে কেন পড়তে দিয়েছি? যাতে করে ও সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আপনি আপনার পা আপনার হাত দিয়ে ধুচ্ছেন, এটা কি ভালো দেখাচ্ছিল? উচিত তো ছিল আপনার পায়ে হাত দিয়ে ওর ধুয়ে দেওয়ার কথা। আপনি সেটা না করে ও পানি ঢালছিল আর আপনি আপনার হাত দিয়ে পা ধুচ্ছিলেন। সেটা দেখে না আমি একদম সহ্য করতে পারিনি। এখন আপনি বলুন তো, আপনি যেটা করেছেন সেটা কি অপরাধ না? সেটা ভুল ছিল না? ম্যাডাম, আমি বুঝতে পারছি আমি আজ বিরাট বড় একটা ভুল করছি। আর এই বড় ভুলটা না করলে আমি বুঝতে পারতাম না আপনার মতো একটা বড় অফিসার এই শিক্ষকের কতটুকু সম্মান করলো। ম্যাডাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি কুসুম ভুলতে পারবো না আপনার মতো এত বড় অফিসার আমার মতো সামান্য এক প্রাইমারি মাস্টারের এত বড় সম্মান দিলেন। স্যার, আমরা তো সন্তান জন্ম দেই আর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন আপনারা। তাই তো আমাদের কাছে শিক্ষাগুরুর মর্যাদা অনেক বেশি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন। মাওলানা রুবি বলছিল, বাপ মায়ে বানাই ভূত আর শিক্ষকে বানাই পুত। ম্যাডাম, শিক্ষা জাতির মেরুদণ্ড আর এটাই হলো শিক্ষকের মর্যাদা।